আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে ডিম মোবারকের দিন ছিল, তো ডিম মোবারক উপলক্ষে আপনাদের সবাই ঈদ মোবারক জানাই। 5 তারিখের পরপর মনে আছে একটা ভিডিও করেছিলাম, শুধু দেখছিলাম কিভাবে রাতারাতি মানে 2 সপ্তাহের ভেতরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই দেশের মানুষ শুধু টাকার জন্য, টাকা কিছু ওদের টাকা পয়সা ফেলে গিয়েছে, এই টাকার ভাগ নেওয়ার জন্য মানে বিএনপির এই গ্রুপ ওই গ্রুপ, জামাতের এই গ্রুপ ওই গ্রুপ, এনসিপির এই গ্রুপ, মানে কোন গ্রুপের আগে কোন গ্রুপ যাই করবে। ধরেন যদি আওয়ামী লীগের সব প্রপার্টি নিয়েও নিতেন, নিয়ে যদি নিজেদের মধ্যে ভাগ করতেন তাও সমস্যা হইতো না। মানে কার আগে কে যাবেন, ওরে শেল্টার ভাই আমি তোমারে দিয়ে দিব, তুমি আমার এটা শেল্টার দাও। তো ওই এলাকায় মনে করেন একই রাজনৈতিক দলের 2 জন নেতা আছে, ওই নেতাকে বললো তুমি আমারে দাও, আমি তোমার শেল্টার দেবো, সে শেল্টার দিচ্ছে। কেন্দ্রীয়ভাবে যদি মনে করেন পলিটিক্যাল দলগুলো সব নিয়ে নিত তাও কিন্তু এই সমস্যা হইতো না। তো গণিমতের মাল নিয়ে নিবেন। আওয়ামী লীগ কী জিনিস ওইটা আমার মনে হয় আমার চাইতে যাদের ডাবল বয়স তারাও এখন বুঝতে পারে না, অথবা বুঝতে চায় না, বুঝেন না, বুঝাও না বোঝার ভান করে। আওয়ামী লীগরে কুকুর বুঝেন, কুকুর যেমন রাস্তাঘাটে পয়দা হয় না, ওরা বল না ওদের জন্ম রাজপথে, ওদের মাদেরকে হাজার হাজার কুকুর মিলে লাগায় তারপরে যদি পয়দা করে যেটা ওইটা একটা আওয়ামী লীগ হয়। আওয়ামী লীগরে তবে মানুষের মতো করে আপনি করতে পারবেন না। একটা মেয়ে মানুষ আজকে কোথায় সেই নারীবাদীরা? মেয়েটারে যে পরিমাণে গালাগালি করছে, এখানে যে হেনস্থা করলো, বাংলাদেশের নারীবাদীরা আজকে এখন আর কথা বলতে মন চায় না। কোথায় খুশি কবির, সুলতানা রহমান, কি সুলতানা যেন, এগুলো কোথায় আপনারা এখন করেন? কেউ কেউ করেন না কেন? দেশের পত্র পত্রিকা কোনো জায়গায় নিজে নারীর এই ধরনের অবমাননা হলো, এই অকথ্য ভাষায় গালাগালি তার গায়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তাকে। এই কথাগুলি আমরা পরপরই বলেছিলাম যে বাংলাদেশে একটা সময় আসবে সামনে, এইসব পোলাপানগুলো রাস্তাঘাটে যাবে আর মার খাবে, থাপড়ানি খাবে। ভাই আপনার তো কেউ নাই, আপনার এই পলিটিক্যাল দল আছে। ওই যে জামাত দেখেন, জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিক মতো করে বের করে নিয়ে গিয়েছে। মির্জা ফখরুলকেও বলেছিল, জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বলল, ফখরুলকে বলেছিল যে ওই তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য। তাহের সাহেব যখন বের হয়েছে তখন সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে। তো ফখরুলের আর ভাল লাগে না এটা, সে ওইখান থেকে বের হয়ে গেছে। সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে, তিনি আসবেন আর তিনাকে দেবেন। আর ভাই ফখরুল ভাই, আপনার দলের যে এই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে, সে প্রতিবার এই সময় আসেন, তার কখনো খুব ভালো করে এখানে দেখা যায় না। এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন। আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন। এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে। এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনূসের সাথে এসছেন, হাসান আল জামান রাফি। এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আনোয়ার হোসেন খোকন। আজ থেকে 3 দিন আগে তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপির ছেলেপেলেগুলোকে পেটানো হবে এইভাবে, এটা আরও বড় ধরনের করার তাদের প্ল্যান ছিল। এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ের ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের নেতারে নিয়ে কিছু বলবো না, আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনূস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম। সো জামাত ইসলাম আর ইউনূসে নিয়ে বলবে, আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম, রাজাকার রাজাকার। আপনি কালকে জ্যাকসন হাইটে যদি বিএনপি আর আওয়ামী লীগের যে মিছিলটা দেখেন, যে ইয়েগুলো, সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে 2 পক্ষকে তিনি 2 দিকে সরিয়ে দিচ্ছেন, একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে। এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন, আওয়ামী লীগের লোকজনকে আপনি করলেন যে তোমাদেরকে নিয়ে কিছু বলবো না, তোমরা আমাদের শত্রু না, আমাদের শত্রু খালি ইউনূস আর এদের শত্রু জামাত ইসলাম। সে খালেদা জিয়ারে 2 বছর জেল খাটাইছে, তখন এই সমঝোতা করে নাই। তখন কোথায় ছিল এই বন্ধুগুলো? আনোয়ার হোসেন খোকন, তুমি এইখানে আসো, ওই বিভিন্ন দেশে দেশে গিয়া দাও, সেখান থেকে মাল নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো, এগুলো আমরা জানি না। আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে, মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই।
সব ক্ষোভ ছিল হচ্ছে ওই দুইজনের উপর, আক্তার আর হচ্ছে গিয়ে যারা। পুরো এই বের হবে, কোন দিক দিয়ে বের হবে সব কিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসানুল রাফি, এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনূসের বহরে এসেছেন তিনি। এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে, এখানকার দূতাবাসে যারা আছে, এদের মধ্যে অনেকে জড়িত। এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই, মামা, ভাগ্নে এখানে চাকরি করে? এটা বিশ্বাস হয় আপনার? এখানে চাকরি করে এখনো ৮০% এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে। আপনি সরান নাই। এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, সে বদমাইশ, একটা বদমাইশ, সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজনের বসিয়ে রেখেছে। মাল নিচ্ছে, লোক দিচ্ছে, মাল নিচ্ছে, লোক দিচ্ছে, ইয়া দিয়ে তারপরে তৌহিদ এগুলো করছে। তো তৌহিদ মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে, কারা কারা চুরি করছে, কি করছে, এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনূসও চুরি করছে। ডক্টর ইউনূসের একটা ভাই, ভাতিজা, এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে। ডক্টর ইউনূস, আপনি দুধু খান, কিছুই বুঝেন না, আপনি একটা নিরীহ মানুষ, আহারে কিছু বুঝেন না। এগুলো আমরা চিনি, এগুলোই সাদা চামড়ার যেগুলো আছে চোর, সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্পদ লুণ্ঠন করে এখন তারা আমাদের নীতি শিখায়, আমাদের ম্যানার্স শিখায় তারা। তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন, তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্রভাবে। এই ধরনের চোরেদের কোনো নাই, মানে তার কোনো শত্রু হবে না। চুপচাপ কথা বলার ইয়েতে আপনি বুঝবেন, আপনার কথা বলে আপনাকে সেই করে, সে যা করার সেটা করবে। সব চুরি করছে ডক্টর ইউনূস সাহেব নিজে, যেই কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেল্টার দিচ্ছে। আপনি বলেন তো, এই গত 1 বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে? ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই, আমাদের টেলিভিশন চালাইতে দেয় না। ভারতের চ্যানেল চলছে, ভারতে ইলিশ মাছ পাঠাচ্ছে, ভারতের সাথে বাণিজ্য চলছে, ভারতের ওই করিডোর, তারপরে সব কিছুই তো আছে, কোনো কিছু বাদ আছে না। তার মানে বন্দর এখনো ব্যবহার করছে, আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না। তো ইউনূস সরকার কি করেছেন? আদানির কাছ থেকে আরও বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি। আর কি কিছু বাকি আছে নাকি? আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছে, কিছুই করি নাই। এটা হচ্ছে আই ওয়াশ। এগুলো আমরা ভুলে যাব না। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাতছাড়া হয়েছে, এটার দায় ডক্টর ইউনূস এবং এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে। আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে। আমরা গত 1টা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান। কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো, সেই হামলায় ঘুরায় পেঁচায় তারপরে গোলাম মর্তুজা এখানে প্রেস মিনিস্টার করে বানিয়েছে তারে। সে মানে নানান ধরনের তেনা পেঁচায় টাচায় তারপরে বোঝানোর চেষ্টা করলো এটাতে আওয়ামী লীগের ওইরকম তেমন কোনো দায় নেই, এখানে কিছু উচ্ছৃঙ্খল ছেলে পেলে ছিল, তাদের কারণে এটা হয়ে গিয়েছে। দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নাই। দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে, সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে। এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে। দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না। সেটা যদি ব্যবস্থা নেওয়া হইতো ভালো করে, তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেত না। এই হামলা করা হবে এটা দূতাবাসের, এরাও জানতো, এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি। ভাই, আপনার তো কষ্ট নাই, আপনি তো এখানে পেয়েছেন আরামে। আমার দেখান না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনূস ভাই, আপনারে তো আমরা কাজে লাগাইছি, কাজের লোকটোকে কাজে লাগাই না, আমরা কাজে লাগাইছি। আপনার মতো এই বালছাল এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই। আপনারা কেন কাজে লাগাইছি জানেন? খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না আওয়ামী লীগ, এই কারণেই কয়েক মাস আপনার দরকার ছিল। আপনার মতো এরকম এই ভদ্র চোর, ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। আপনি এই দেশটারে, এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন। আমরা এইরকম দেশ চাই নেই। এই 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 কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা, মানে কি হয় না যেটা আগে হতো না, মানে আগে হতো যেটা এমন কিছু আছে যে এটা এখন হচ্ছে না, কোনো কিছু ভালো হয়েছে, ঘুষ, সুদ, কোনো মারামারি, দখল, চাঁদাবাজি, সব কিছু হচ্ছে। আপনার মতো এরকম ভালো এক বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি? আপনি কি বাল ফেলাইছেন?
আপনি গত এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না। সব বুড়া মুড়া এগুলো খাটাসগুলো ধরছেন, জীবনে কোনোদিন নামও জানি না। এই দেশের এই 15 বছর তার অবদান কি? আপনি সরানো না তাদেরকে। আপনি এই জন্য এসছেন এখানে। আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে। আপনি আমার ক্ষমতায় আছেন দেখে আপনার চ্যাটের বাল হয়ে গেছেন, আপনার কিছু আপনার তো মিয়া কামলার মতো কামে লাগাইছি আমরা। আপনার এখানে থাকলে আপনার মতো এরকম একটা সুদখোর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন, এই জন্য কামে লাগিয়েছে আপনার। আপনি এই দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি? আপনি ওইখানকার বাল ঘুরেন, খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন, দেশের কোনো কাজ করছেন? আপনি জীবনে কোনোদিন আজ পর্যন্ত কাজ করেছেন? কোনো কিছু করেন নাই। এখন সুযোগ পেয়েছেন, লুটপাট করে খাচ্ছেন। আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি তোরে ভাই। হ্যাঁ, আপনার এক অপূর্ব চোদনে থাকতে পারে না মানুষ। এর কাছ থেকে নেয়, ওর কাছ থেকে নেয়, এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে। তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ টিশ্বজিৎ এগুলির সাথে ধান্দাবাজি করে, ব্যাংক থেকে আইনে এখানে এনে তারপরে টাকা করে, এই স্পন্সর করে। মেরিওটে করেছে, কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে। কোনো মানুষজন নাই, খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে। ধান্দাবাজি সবই হচ্ছে। এই দেশের কী উপকার হয়েছে? একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে? যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারেন না এই সুদখোর ইউনূস। আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন, এটার সুযোগ আপনার হাতে ছিল। বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল। যা মনে চায় করেন ডক্টর ইউনূস। আপনি আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই। এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি। আমার পরিবার বাড়িতে থাকতে পারে নাই। ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী হাজিরা দিতে দিতে শেষ, কেউ চাকরিও করতে পারে নাই। খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে, সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন? এখন পর্যন্ত জেনেছেন? মামলা পর্যন্ত সরান নাই। আপনাদেরকে ছেড়ে দেব মনে করছেন, এইসব জেদ মনের ভিতরে নেই, চুপচাপ বসে আছে, অনেক সহনশীলতা দেখাচ্ছে। কারণ অনেকগুলো সমস্যা, হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে, যেই কারণে হজম করছে খুব ঠান্ডাভাবে। এটা খুব বেশি দিন হজম করব না। এখন তো তাও আসেন ক্ষমতায়, তারপরে একটু কম বলি, ক্ষমতাটা যাইতে দেন, কুষ্টি উদ্ধার করে ছেড়ে দেব আপনাদের। আপনারা কি মনে করেছেন তোরা যারা চুরি করছিস এখানে বসে, তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে। এই 3 মাস যা সময় আছে না, এই 3 মাসের মধ্যে আওয়ামী লীগের সব কিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব কটারে ধরবি, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি। এখানে যারা করে এদের চেহারা দেখা যায় না। আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই, কনক সারোয়ারের বোনরে ধরে নিয়ে যায় নাই, পিনাকির বাড়ি ভাঙচুর করে নাই, ওই বিএনপির লন্ডনের মালেকের বাড়ি ভাঙচুর করে নাই, বাদল মির্জার বাড়ি ভাঙচুর করে নাই, এগুলো করে নাই তারা। তোরা কি করছিস এখানে? ওরা যে চেহারা দেখায় যা মনে চায় তাই করে। কি করছিস? খালি টাকা পাইলেই চলে। টাকা পাইলে তোর বারও লাগাইতে দিবি, তোদের বাদেরকেও লাগাইতে দিবি, শুয়োরের বাচ্চারা। তোরা টাকা পাইছিস আর কিচ্ছু মনে নাই তোদের। কে আওয়ামী লীগ করে, কে কি করে, দেশে কি হয়েছিল কিচ্ছু মনে নাই। ইভেন এই পোলাপানগুলা, আরে ভাই এই দেশের সমস্যাটা কি ছিল জানেন না? এই দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড। ভুলে গেলেন? মনে নেই এদের কথা? আমি খুব ক্ষুদ্র মানুষ, বিডিআরের পরিবারে যা জিজ্ঞেস কর গিয়ে, যারা জেলখানায় আছে ওদের জিজ্ঞেস কর, আইনজীবীরা জিজ্ঞেস কর, যারা এই গেল 3 দিন আগে যারা 15 দিন মুক্তি পেয়েছে, জিজ্ঞেস কর তোদের কোন বাপের অবদান ছিল এখানে। টাকা দিছিস আমারে? ওই ফেনীতে নুসরাত হত্যাকাণ্ড নিয়ে এই বনজ 16টা লোকের ফাঁসায় দিয়ে গেছে, একদম নিরীহ মানুষ 16টা। এখন পর্যন্ত কন্ডেম সেলে গায়ে লাগে না। 1 বছর 1.5 বছর হইতে গেল গায়ে লাগে না, লোকগুলির কথা মনে হয় না। কারা কারা কষ্টে ছিল খোঁজ নিয়েছিস কোনোদিন? আমি যা সেই লোকের আইনে টাকা দিয়েছি, ওই সেই ফরিদপুরে মনে আছে পঞ্চপট্টিতে যে মানুষগুলোর যে মারলো, 2টা ছেলেরে পিটায় মেরে ফেললো মন্দিরের পাশে, গেছিস? ওই যে একটা মহিলারে ভোট দিতে যায় না এদিকে, তারে যে 4 বাচ্চার জননীটারে যে সুবর্ণচরে ধর্ষণ করলো, গেছিস? তাদের খোঁজ নিয়েছিস? তোদের তো উচিত ছিল এগুলি করা। আবরারের বাসায় আবরারের বাপ মারে দেখতে গেছিস? আবরারের পরিবারের জন্য কিছু করছিস? আমি গরিব মানুষ, আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করেছি। যে কটার নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস কর গিয়ে। তোরা সেটা ভুলে গিয়েছিস, মনেই রাখিস নাই। তোদের হাতে সুযোগ, এখনও সুযোগ আছে। এই হাসনাত সার্জিস এরাও যদি চায় না, এখন পর্যন্ত বিডিআরের এটা নিয়ে কোনো কথা বলেছেন?
আপনারা একজনকে পাঠিয়ে দিয়েছেন, একজনকে কেন? ওইটা আপনার কাছে মেন মনে হয় না? ধান্দাবাজি করার জায়গা পান না? আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন? এগুলি করেন, এগুলির মানে কোনো দায় নাই। সময় যতদিন আসে না, এরপরে দেখাবো মজা। আমার এক বালের বাংলা এডিশন, বাংলা এডিশন বন্ধ করে দেয়। এক বালের বাংলা এডিশন নিতে গিয়া কত কাহিনী টাহিনী কইরা তারপরে আমার কাছ থেকে টাকা চায়, 1 কোটি টাকা চায়। এই মাহফুজের পিয়ন টাকা চায়, ওরে অডিও টডিও আছে, এরপরে অডিও পাঠাইছি, এরপরে অনুমোদন দেয়। তার আগ পর্যন্ত দেয় নাই, অডিও পাঠানোর পরে তারপরে অনুমোদন দেয়। ঠিক আছে ভাই। আর আরেক ব্যক্তির বলতেও ভাল লাগে না ভাই, সবাই ব্যক্তি আক্রমণ কত করবো বলেন? শরীরে রক্ত টকবক করে, জানেন এই জিনিসগুলো যখন দেখি। আরে ভাই, আপনার আওয়ামী লীগের লোকজন করবে যে ভাই আপনার ওই আমি কমেন্ট করবে এসে যে ভয় পাই। ভয় তো পাই রে, তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে? তোরা একটা মানে একদম সহজ সরল মানুষের একটা দেশ, এদেরকে তোরা ধরে 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 15,000 মানুষের মেরে ফেলছিস। এটা তো তোর বাপ ছিল তখন। তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস নাই, তোদের রক্ষী বাহিনী, তোদের এই যে তোর বাপের ভাগনা টাগনা যেগুলি ছিল, এগুলি মিলে এগুলি করতো। তোরা তো হিংস্র। তোরা মানুষের গান পাউডার দেখে মারতে পারিস, 6 মাসের বাচ্চারে সব বোমা মেরে মেরে ফেলতে পারিস, তোরা মরা মানুষের উপরে জাম করতে পারিস, তোরা লগি বৈঠা দিয়ে মারতে, তোরা আগুন ধরাই দিতে পারিস জ্যান্ত মানুষের শরীরে। তোরা যা করছিস আমরা জুলাইতে, তোদের তো ভয় পাই। কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি, বল, তোরা ঘোষণা দে, কবে কোথায় কোন জায়গায় ফাইট করবি ঘোষণা দে। তোরা ঘোষণা দিয়ে বল তোদের ওই জায়গায় আসলে কারে বাল ছিঁড়তে পারিস। এই যে আজকে 2 জনের পাইছিলি, কি বাল ছিঁড়ছিস? ডিম মারিস কেন? ডিম মারিস কেন? ডিম কেন মারো? বোতল কেন মারো? আর কিছু করতে পারো নাই? হাতের কাছে পাইলা, এরা তো তোমাদের 32 নম্বর দুছে দিয়ে এসেছে, দেয় নেই এরা, আমরাই তো বা মারা ফেলে কেন? মারা ফেললি না কেন? মেরে ফেলতি, খালি ডিম মারিস কেন? মানে ডিম ওইটা বাই ল, ওইটা অ্যালাউড, এই জন্য তুই এইটুক করতে পারছিস। যাতে মাতাল তালে ঠিক, আর কিছু করিস নাই, পারবিও না। তোর বাপের বাড়ি ভেঙে দিছি না, কিছু করতে পারছিস? তোর বাপের বউ বা ছোট বাচ্চা টাচ্চা সব পিচিতে চাপ দিয়ে মেরে ফেলছে না, ডালিম বাড়ি কিন্তু কিছু করতে পারছিলি? জিজ্ঞেস, তোর লাশ আনতে যাস নাই। এটাই তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস্র হইতে পারিস, সেটা আমরা জানি। সেই জন্যই তোদের ওই সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি, বুঝিস নাই? তোরা এখানে নাচানাচি করিস না, তোরা নাচানাচি কটুক করতে পারিস, এটা আমরা খুব ভালো করে জানি। একলা তবু 30টারে দুচে দিয়ে এসেছিলাম না, মনে নেই? বাল ফেলাইতে পারছিস, তোরা কটুক বাল ফেলাইতে পারবি, এটা আমরা জানি। এখন তো আরও পারবে না, এখন তো কিছু হইলেই ধরে, আজকেও ধরছে কয়টাকে। তো তোদের নিয়ে কথা বল না, তোরা এই আলোচনার ভিতরে আসিস না। কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল, সেই মানুষগুলির জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে। এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে, সময় আছে। এই যে যারা এখানে করেছিল, সব কটার বাড়িতে পুলিশ পাঠান, বাড়িতে কে আছে এগুলো মামলায় আসামি করেন, বিভিন্ন মামলায় আসামি করে ওগুলো ধরে নেন। আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়া করেন, লাভ নাই ভাই, এদের বুঝায় লাভ নাই। কুকুরের মুগুর দেওয়া লাগবে। ওরা এখন পর্যন্ত সিদ্দিকের বাড়ি, সাদ্দিকের সব অর্থ সম্পদ সব কিছু দেশে আছে, ওর পাওয়ার প্ল্যান্ট ছিল, কোথায় কি আছে খোঁজ নেন। কিছুই করবেন না, আর আপনি মনে করেন খালি বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে। আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে। ওরা আসলো কিভাবে? দেশ থেকে বের হইতে দিয়েছেন আপনারা, দিয়েছেন, এখনও দিচ্ছেন, এখনও টাকা পয়সা খায়, তারপরে আপনারা এগুলো করছেন। সো এগুলি বাদ দিতে হবে, এগুলো বাদ দিয়া তারপরে চুরি করেন, মনে করেন এগুলি কোনো সমস্যা না। আওয়ামী লীগের ব্যাপারে 0 টলারেন্স আছে। আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে, যারা করবে, তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে। আজকে মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায়, এই সামনের ভোটে এগুলির জবাব দেবে বাংলাদেশের জনগণ। আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে, মির্জা ফখরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে, আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে। বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই, যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন, ভারতের পক্ষে কথা বলেন, সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন, তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবো। আমি আগের থেকে বলে রাখি ভাই, আমি এখনও বলি, আমি চাই আপনারা করেন, ক্ষমতায় আসেন। আমি এখনও চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয়, আমি ধানের শেষে ভোট দেবো, একদম দেখায় ভোট দেবো, ধানের শেষে ভোট দিলাম, এটা দেখায় দেবো।
কিন্তু যদি নাকি ভাই এই আবার ফের ইন্ডিয়ান এই আমি কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না, তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে, একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে এবং রেজাল্ট কি হবে সেটা ডাকসুতে বুঝেছেন, সামনে বোঝানো হবে। সো খুব সাবধান। সরকারের যারা আছেন, সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কটারে কিন্তু এক এক করে ধরা হবে। তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন, এই ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে। আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে, চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে, কমলদের সময় টিভিতে অফিস করে, এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালের জুতা মারার মতো। এগুলো দেখলে আমাদের খারাপ লাগে। এটার সাথে যারা যারা যেই যে অবস্থানে আছেন, সময় টিভির মালিক পক্ষ হোক, যে যে যার যার জায়গা থেকে কিছু করেন নাই, আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে একটা করে দেওয়া হবে। অতএব এখনো সময় আছে। আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন। আপনি আজকে ক্ষমতায় আসবেন, কালকে বিরোধী দলে যান, আবার ক্ষমতায় আসবেন, আবার বিরোধী দলে থাকবেন, কোনো সমস্যা হবে না, গুম খুনের শিকার হইতে হবে না। সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে, দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে। যারা আজকে এখানে আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আক্তার যারা সহ সবাইকে অনুরোধ থাকবে, যে কদিন এখানে আছেন সাবধানে থাকবেন এবং পরিস্থিতি যখন যেখানেই যাবেন আমাদেরকে জানাবেন। অবশ্য আপনারা তো নিজেরাই অনেক কিছু আবদুল্লাহ, আপনাদের বুঝে লাভ নেই, জেনে যান, মঞ্চে যায় বুঝে যান, মার খেলে খারাপ লাগে তাই বললাম আর কি। আমরা এনে থাকি ভাই, এই জায়গায় এদের বহু বালছাল দেখে আসছি আমরা, আমাদের কাছে এগুলি করতে আসেন। আপনারা 2 দিনের জন্য আসেন, আপনারা মারে এই মারে, খবরও দেন নাই তো, জানানো তো নাই। আপনি যে এখানে আসতেছেন বলছেন নাকি আমাদের তো সুযোগ ছিল। আর ভাই আমি ফোন দিলে তো 200-400 মানুষ তো 1 ঘন্টার ভিতরে এখানে এসে হাজির হবে, বলেন নাই তো। নিজেই আবদুল্লাহ ওই যে দেশে যেগুলি করেন ওগুলি করেন, ওরে ছাড়ান, ওই থানায় গিয়ে ওরে ছাড়াই দেন। এগুলো করলে এরকমই হবে। আমি ঠিক 5 তারিখের পর কথাগুলো বলেছিলাম, রাস্তাঘাটে পেটুনি খাবেন, সেগুলো খাচ্ছেন এখন। আল্লাহ হাফেজ।